শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে প্রকাশ্যে গুলি করে খুন। মধ্যমগ্রামে তার গাড়ি থামিয়ে একাধিকবার গুলি চালায় দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। রাতে মধ্যমগ্রামে প্রকাশ্যে গাড়ি থামিয়ে গুলি করা হয় বলে অভিযোগ। গুলিতে একরকম ছিন্নভিন্ন হয়ে যায় চন্দ্রনাথের শরীর। হাসপাতালে নিয়ে গেলেই মৃত বলে ঘোষণা করা হয়। ব্যস্ত রাস্তায় এমন একটি ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষ। প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূলের পক্ষ থেকে ভোট পরবর্তী হিংসার অভিযোগ করা হচ্ছিল। আর এই ঘটনার সামনে আসার পরই তৃণমূল টুইট করে জানায়, ভোট পরবর্তী হিংসার কারণেই এই ঘটনা ঘটেছে। যদিও রাজ্যের গেরুয়া শিবির তৃণমূলের বিরুদ্ধেই আঙুল তুলেছে। শুভেন্দু অধিকারীর পিএ মানে একদম যাকে বলা যায় ছায়া সঙ্গী, সেই ছায়া সঙ্গী চন্দ্রনাথ রথকে রাতের বেলা গুলি করা হলো গাড়ি থামিয়ে রাস্তায়। মানে মধ্যমগ্রামে রাস্তায় সে যাচ্ছিল, হয়তো সে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল বা কোথাও কোনো কাজে যাচ্ছিল। তার রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে মানে প্রকাশ্যে গুলি করে তাকে মারা হলো। মানে ভাই কোথায় আছি আমরা, কোন বাংলায় আছি বুঝতে পারছি না। যে বাংলায় মানুষ বুক চিতিয়ে লড়াই করেছে বিজেপিকে নিয়ে আসার জন্য, যে বাংলায় মানুষ নিজেদের অধিকার প্রয়োগ করেছে ভোট দিয়ে, যে বাংলায় বিজেপি আসুক যেন সবকিছু শান্তি হয়, মানে সবকিছু ঠিকঠাক থাকে, যেন এই সমস্ত খুন বদমাইশি চুরি বাটপারি যেন বন্ধ হয়ে যায়। কিন্তু ভাই বন্ধ হয়েছে? এখনো কি বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। জিতেছে বিজেপি, জেতার পরে বিজেপি সরকার গঠন করেছে, এখনো পর্যন্ত হয়তো ক্ষমতা হাতে নেয়নি, কিন্তু বিজেপি তো ক্ষমতায় আছে। তারপরেও সেই বিজেপির নেতার একদম ছায়া সঙ্গী শুভেন্দু অধিকারীর পিএ তাকে মেরে দেওয়া হচ্ছে। মানে ভাই এত বড় সাহস কারা পায়? সত্যি কথা বলতে এই ভিডিওটা যখন দেখেছি বা এই ঘটনাটা যখন আমি দেখেছি, কালকে রাতের ঘটনা, মানে ভাই দেখে জাস্ট অবাক হয়ে গেছি। এবং আমার মতো হাজার হাজার লাখো লাখো মানুষ এখনো পর্যন্ত শোকে আছে যে বিজেপি বাংলায় ক্ষমতায় এসছে, বিজেপির হাতেই সব কিছু, তারপরেও বিজেপির নেতার পিএর মৃত্যু হচ্ছে। মানে কি? আর তারপরেও আমরা দেখছি শ্রমিক ভট্টাচার্যের মতো কিছু নেতা যারা কিনা বলছে যে না, আমরা বাংলায় শান্তি চাই, আমরা বাংলায় কোনো রকমের মানুষকে শাস্তি দিতে চাই না, আমরা সবাইকে ক্ষমা করতে চাই। আরে শ্রমিকবাবু, আপনার যদি এরকম ঘটনা ঘটতে হলে আপনি কী করতেন? বা আপনার যদি পিএর এরকম ঘটনা ঘটতে হলে আপনি কী করতেন? সত্যি কথা বলতে না, এইসব গান্ধীবাদী এই বাংলায় আর দেখাবেন না। গান্ধী আমাদের বাংলাকে নষ্ট করে গেছে, আমাদের ভারতবর্ষটাকে নষ্ট করে গেছে। আর আপনার মতো নেতারা বিজেপিতে থেকেও আপনাদের মুখে এইসব কথা মানায় না। ছি ছি ছি। মানে আজকে তিনি যদি এইরকম ধরনের ভাষণ না দিতেন, তাহলে আমার মনে হয় না যে আজকে শুভেন্দু অধিকারীর পিএকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হতো। যেখানে কিনা আমরা দেখেছি যে টিএমসির নেতা বা নেত্রী যারা কিনা আছে, পিসি ভাইপো, তারা কিনা মাইক্রোফোন হাতে নিয়ে বলে 4 তারিখের পরে সব কটাকে দেখে নেবো, 4 তারিখের পরে কাউকে বাড়ি থাকতে দেবো না। তখন আপনারা কোথায় থাকেন? তখন আপনারা মানে কি লেপের তলায় কি শুয়ে থাকেন নাকি তখন ফোনে আপনারা অন্য কিছু দেখেন? সত্যি মানে এই জিনিসগুলো আমি দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছি। টিএমসির নেতারা ডিরেক্ট বলে দিচ্ছে যে ওকে ধরো, ওকে মারো, ওকে এই করো। আর সেই কথা মতো মানে ভোটের আগে, ফলাফলের আগে টিএমসির বড় বড় নেতা লিডাররা যা বলে গেছে, এখন সেইগুলো ভাই সত্য হচ্ছে। বিজেপি ক্ষমতায় আছে, তাহলে কী করলো? তাহলে পশ্চিমবঙ্গে কী হচ্ছে ভাই? তাহলে এই বিজেপি ক্ষমতায় না আসায় সব থেকে ভালো ছিল আমার মনে হয়। কারণ বিজেপি ক্ষমতায় আসার পরে এখনও পর্যন্ত বিজেপির 10 থেকে 15 জন কর্মী আহত এবং 4 থেকে 5 জন নিহত হয়েছে। ভাই নিহত হয়েছে, তাও আবার বিজেপি কর্মী। মানে বুঝতে পারছেন, যারা কিনা বাংলায় তারা কষ্ট করে মেহনত করে এই 15 বছর মার খেয়ে ঘর বাড়ি ছেড়ে তারা আজ বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসছে। নিয়ে আসার পরে তারাই আর কি মরছে, তাদেরকেই মারছে। তাহলে ভাই কী দরকার ছিল এই বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসার? আর তারপরেও যখন আমরা শুনি শ্রমিক ভট্টাচার্যের মধ্যে কিছু নেতারা বলে যে না আমরা গান্ধীবাদী, আরে নেতাজি সুভাষচন্দ্রবাদী হন, সব ফান্দিবাদী এখন নেই, ঠিক আছে? এখন 2026 সাল। এই গান্ধীবাদী যারা বলে না কি মেরেছ কলসির কণা, তাই বলে প্রেম দেবো না। ভাই প্রেম দেওয়ার সময় আর নেই। এই আপনারা প্রেম দিয়েই আজকে এই পর্যন্ত। আবার যত বেশি প্রেম দেবেন, এবার দেখবেন যে কোন দিন এই শ্রমিক ভট্টাচার্যকে অ্যাটাক করবে, তখন সে আর কিছু করতে পারবে না। মানে ভাই যেটা শুভেন্দু অধিকারী বলেছিল যে 4 তারিখের পরে যে সমস্ত গুন্ডা মাফিয়া বদমায়েশ আছে তাদেরকে সকালে ধরবো, বিকালে খরচ করব। ভাই সেটাই করা দরকার। সেই কথাটা আমি জানি না ভুলে গেছে কিনা, আমার মনে হয় যে বড় বড় নেতারা সব ভুলে গেছে। এই কথাগুলো কিন্তু ভাই ভুললে হবে না, এই কথাগুলো মনে রাখতে হবে এবং মনে করিয়ে দিতে হবে। যাদেরকে সকালে ধরবেন তাদেরকে বিকালে খরচ করবেন, যদি না খরচ করেন তাহলে এইরকম দিন এর থেকে আরও
কালো দিন আসতে চলেছে। যদি আপনারা সেই কালো দিন দেখতে যদি রাজি থাকেন তাহলে যা পারেন করুন, তাহলে আপনারা গান্ধীবাদী করুন, তাহলে আপনারা প্রেম বিলিয়ে যান, তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর যদি আপনারা দেখতে চান যে স্বচ্ছ ভারতবর্ষ, স্বচ্ছ বাংলা, যদি আপনারা পরিষ্কার বাংলা দেখতে চান, তাহলে অবশ্যই সেই সমস্ত মাফিয়া গুন্ডা যত টেরোরিস্ট আছে তাদেরকে রাতের বেলা ধরুন এবং সকালবেলা খরচা করে দিন। নালে কিন্তু ভাই এরা কোনোদিন বাংলাকে শান্ত থাকতে দেবে না। এরা আজ পর্যন্ত বাংলাকে শান্ত থাকতে দেয়নি, আর এরা ভবিষ্যতে বাংলাকে কোনোদিন শান্তিতে মানুষকে বাস করতে দেবে না এই বাংলায়। এই বিষয়টা কি একটা ছোটোখাটো বিষয় নয়। মনে করুন আজকে শুভেন্দু অধিকারীর পিএকে অ্যাটাক করেছে, ঠিক আছে, কালকে যে শুভেন্দু অধিকারীকে অ্যাটাক করবে না তার কোনো মানে আছে? বা কালকে দিলীপ ঘোষকে অ্যাটাক করবে না, বা এই শ্রমিক ভট্টাচার্যকে অ্যাটাক করবে না, এর কোনো মানে আছে? ভাই প্রকাশ্য রাস্তায় গাড়ি যাচ্ছে, প্রকাশ্য রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে সেখানে এলো পাথাড়ি গুলি চালানো হয়েছে। এলো পাথাড়ি এমন মাথায় গুলি চালিয়েছে, সারা বুকে গায়ে এমনভাবে গুলি চালিয়েছে যেন সে না বাঁচে। 99.9% যেন চান্স না থাকে তার বাঁচার। বুঝতে পারছেন ভাই যে কীরকম ধরনের মাস্টার মাইন্ড। একটা গোল্ড ব্লাড মার্ডার, সম্পূর্ণ একদম ঠান্ডা মস্তিষ্কে চিন্তাভাবনা করে তাকে শেষ করা হয়েছে। একদম পুরো প্ল্যানিং, পুরো পূর্ব পরিকল্পিত এই জিনিসটা হয়েছে, ঠিক আছে। অনেক সিসিটিভি ফুটেজ আসছে, অনেক কিছু আসছে, কিন্তু তার আগে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাইবো যে এই খুনের পরে কিছু জিহাদি মালেরা কীরকম মজা নিচ্ছে। তারা এই ভিডিওর কমেন্ট সেকশানে এসে কি কমেন্ট করছে। আপনারা যদি এই কমেন্টগুলো দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাংলায় কারা এই সমস্ত কাজকর্ম করে যাচ্ছে। দেখুন এখানে একজন কমেন্ট করেছে যে এখানেই প্রমাণিত যে তৃণমূল জয়ী হলে আর কি হতো। সত্যি তাই, যে তৃণমূল যদি জয়ী হতো। দেখুন একজন জিহাদির বাচ্চা কমেন্ট করেছে এখানে, বলছে নেক্সট টার্গেট শুভেন্দু, বড় কথার ফল, মুখ থাকলেই সব বলা যায় না, নিয়ন্ত্রণ করা শিখতে হয়। তা দেখছেন জিহাদিরা কেমন ধরনের কমেন্ট করছে, নেক্সট টার্গেট শুভেন্দু। আজকে শুভেন্দুর পিএকে মেরেছে, এরপরে টার্গেট করবে শুভেন্দুকে, টার্গেট করেই দিয়েছে। আর এই সমস্ত জিহাদিরা এসে এখানে কমেন্ট করছে, বুঝতে পারছেন এই সমস্ত কাদের কাজ আর এই সমস্ত কারা করছে বা কাদেরকে দিয়ে করানো হচ্ছে। ভাবুন, ভালো করে ভাবুন। শুধুমাত্র ওই বসে বসে এসি ঘরে বসে বসে ডায়লগ দিলে হবে না, মাথায় ভালো করে চিন্তা করতে হবে এবং ভাবতে হবে যে এই পশ্চিমবঙ্গকে কারা শেষ করার দায়িত্ব নিয়েছে, এই পশ্চিমবঙ্গকে কারা বাংলাদেশ করার দায়িত্ব নিয়ে বসে আছে। ভালো করে ভাবুন, আর যখন চিন্তাভাবনা শেষ হবে সেই সমস্ত মালগুলোকে ধরে একদম কালকুটুরিতে বন্ধ করুন, নালে এই পশ্চিমবঙ্গ আর ভালো পশ্চিমবঙ্গ দেখতে পাবেন না। দেখুন আরেকজন জিহাদি কমেন্ট করেছে, কথায় আছে অতিবার বেরো না ঝরে পড়ে যাবে। একজনকে মেরে দেওয়া হয়েছে গুলিবিদ্ধ করে, সেইখানে কমেন্ট করছে এইসব। কি নাম? মিঠু হোসেন কমেন্ট করছে যে অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে। ভাই অতিবার কেন হচ্ছে আমাদের এক্স মুখ্যমন্ত্রী যে ছিলেন মমতা ব্যানার্জি, তার ভাইপো পিসি কি ডায়লগ দেয়নি? তো বিশাল ডায়লগ দিয়েছিল, তাদের কিন্তু কিছু হচ্ছে না। আর একটা দেখুন জিয়াদির বাচ্চা এসে এখানে বলছে যে আলহামদুলিল্লাহ কি একটা যে ওদের বলে, ওরা খুশি হলে এইগুলোকে বলে, ওরা জাস্ট খুশি হচ্ছে। একটা মানুষকে মেরে দিয়েছে, খুন করেছে, সেটাতে এরা আর কি নৃত্য করছে, এটাতে এরা মজা পাচ্ছে, উচ্ছ্বাসিত। তাহলে পশ্চিমবঙ্গ কোথায়? সত্যি আমি বলতে চাই সেই সমস্ত মানুষদেরকে যে তাহলে পশ্চিমবঙ্গ কোথায় আছে। একজন বলছে যে এটাই স্বাভাবিক যে বিরোধীরা করেছে, বলবে ডালমে কালা। কি সমস্ত কমেন্ট ভাই, দেখুন সব এখানে মুসলিমদের কমেন্ট, এমন কমেন্ট। দেখুন এখানে কি বলছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করেছে, আমিন। দেখেছেন যে এই শালারা মেরে আর এরা খুশি হচ্ছে, মজা নিচ্ছে। একটা মানুষকে মেরে দিয়ে শেষ করে সব শালা এরকম। দেখুন মোল্লাদের সবই আলহামদুলিল্লাহ কি সব কমেন্ট করেছে, ঠিক আছে। যে বা যারা ঘটনার সাথে যুক্ত তাদেরকে আওতায় আনা দরকার, ঠিক আছে। তবে দু একজন বলছে যে হ্যাঁ আওতায় আনা দরকার, কিন্তু বেশিরভাগ এরা এটাকে সাপোর্ট করছে, এটাকে মেরেছে, ঠিক করেছে। ভাই সত্যি আমি এই জিনিসটা ভাবি যে এরা কেমন মানুষ। এরা বাংলায় আছে, বাংলায় থাকছে, বাংলায় খাচ্ছে, আর এই বাংলাকে শেষ করার দায়িত্ব নিয়ে বসে আছে। সত্যি কথা বলতে এই জিনিসগুলো যখন আমরা দেখি জাস্ট অবাক হয়ে যেতে হয়, এবং আমাদের চিন্তা করতে হয় যে তাহলে আমরা কোন বাংলায় আছি, আমরা কিসের জন্য আছি, বা কিসের জন্য তাহলে বাংলায় আজ বিজেপি সরকার গঠন হলো। একটা ঐতিহাসিক ব্যাপার ঘটিয়ে বিজেপি সরকার এসছে বাংলায়, তারপরেও সেই বিজেপি কর্মীরা মার খাচ্ছে, তারপরেও সেই বিজেপি কর্মীরা নিহত হচ্ছে।
রাস্তাঘাটে এখানে সেখানে গুলিবিদ্ধ হচ্ছে। জানি না ভাই কবে এইগুলো শেষ হবে, এবং জানি না যে কবে আমাদের বাংলা আবার স্বচ্ছ বাংলা হবে, আবার বিকশিত বাংলা হবে কবে জানি না। শুধুমাত্র গানেই হয়েছে, শুধু গানটাই চলছে, কিন্তু আজকে মানুষ যারা কিনা বসে বসে বাড়িতে বসে বসে তারা ঠান্ডা মস্তিষ্কে তারা ভালোভাবে চিন্তা করছে এবং সেই চিন্তা করে বিজেপি কর্মীদেরকে মারছে। প্রচুর মানুষ মরেছে। তাহলে যদি মানে এই কথাটাই আমি ভাবছি, যদি এখানে টিএমসি জিততো তাহলে কি হতো? তাহলে পুরো রক্তের ধারা বয়ে যেত। মানে ভাই তাহলে হয়তো পশ্চিমবঙ্গে এমন পরিস্থিতি হতো, মানে এক শ্রেণীর মানুষ তারা কিন্তু মানে ভাই মানে বিশাল নৃত্য করতো এবং বিশালভাবে তারা মজা নিত এবং মানুষকে মেরে। জেতার পরও তাদের কোনো ভয় নেই, মানে বিরোধী পার্টি জিতে গেছে তারপরও তাদের কোনো ভয় নেই, তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। তারা তাদের মতো ঠান্ডা মাথায় তারা তাদের মতো প্ল্যানিং করে তারা ঠিক এক এক করে শেষ করছে। এসবগুলোকে বন্ধ হওয়া দরকার। আর একটা সবথেকে ভালো কথা বলবো যে শ্রমিক ভট্টাচার্য, আপনি একজন এত বড় দলনেতা হয়ে আপনার মুখে এইসব কথা একদম মানায় না। হয়তো আপনার উপরে অ্যাটাক হয়নি বা হয়তো আপনার কোনো ক্ষতি হয়নি বলে আপনি এই সমস্ত কথা বলছেন, কিন্তু যেই সমস্ত মানুষের ক্ষতি হয়েছে তারা কিন্তু ছেড়ে কথা বলবে না, তারা অবশ্যই তাদের সেই বদলা নেবে। আর এটা আমার মনে হয় স্বাভাবিক, ঠিক আছে? এটা কারণ যদি কেউ কারো ক্ষতি করে তার সেই ক্ষতির বদনাম বা ভরপাই বা তার শাস্তি অবশ্যই পাওয়ার যোগ্য। ভুল করলে শাস্তি পেতেই হবে, এটা প্রকৃতির নিয়ম। যে ভুল করবে তার শাস্তি পেতেই হবে। এবং আমি যদি আমার এই ভিডিওটা উপর পদস্থ কেউ যদি দেখে, আমি তাদেরকে বলবো যে আপনারা দয়া করে এই আমাদের পশ্চিমবঙ্গটাকে যোগী স্টাইলে শাসন করুন। এবং আপনারা যত মানে কি চোর চিটিংবাজ এবং যত আপনার মানে টেরোরিস্ট আছে বা যারা মার্ডারার আছে, যারা শার্পশুটার আছে, তাদেরকে অবশ্যই অ্যারেস্ট করুন এবং এমন ভাবে অ্যারেস্ট করুন বা এমন জায়গায় রাখুন তারা কিনা জীবনে ভুলে যায় এই সমস্ত কাজকর্ম করার। আর সেই সঙ্গে সঙ্গে আজকে ভিডিও এখানে শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখাবো একটা পরবর্তী ভিডিওতে। বাংলা থাকলে বাংলাকে ভালোবাসবেন আর অবশ্যই মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।